টানা দ্বিতীয় দিনের মতো ইরানের রাতভর সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার জবাবে কুয়েত ও বাহরাইনের মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্র পুরোদমে যুদ্ধ শুরু করলে এই পৃথিবীতে ইরান নামক রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার জের ধরে ইরানি ভূখণ্ডে মার্কিন বাহিনীর টানা দ্বিতীয়বার বোমাবর্ষণের পর এই যুদ্ধাবস্থা তৈরি হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাকে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকে নির্ধারিত যুদ্ধবিরতির চুক্তির এক চরম ও নগ্ন লঙ্ঘন আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ এমভি এভার লাভলি ড্রোন হামলার শিকার হয়। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে ওই হামলার পেছনে ইরান জড়িত। এর জবাবে শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্রে বিমান হামলা করে যুক্তরাষ্ট্র। হামলা পাল্টা হামলার মধ্যেই হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারও অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে ইরান শুরু থেকেই ড্রোন হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি এটি যুক্তরাষ্ট্রের সাজানো ফলস ফ্ল্যাগ অপারেশন।